খুব ভালো হয়েছে। আমরা বেশি দফায় চেয়েছিলাম, টিএমসি এক দফায় মানে যত রকম সন্ত্রাস একদিনে করবে প্ল্যান করেছিল, হয়তো আমাদের মনে হয়েছে অনেক বেশি দফায় করলে বেশি বেশি করে মানুষকে নিশ্চয়তা দেওয়া যাবে। এবং আরেকটা কথা নির্বাচন কমিশনারকে আমি বলে এসেছিলাম এর আগের দিন, যে শুধুমাত্র নির্বাচনের দুদিন আগে আপনি ফোর্স দিলেন তাতে কিন্তু মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়বে না। মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে গেলে অনেক আগে থেকে আপনাকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আমি নির্বাচন কমিশনের কাছে আবার যাব, যাতে অন্তত পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হবার বেশ কিছুদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে সেখানটায় নিয়োগ করা হয়। কারণ গত উপনির্বাচনে সাগরদিঘিতে আমরা দেখেছি যে অগ্রিম কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে সাহস যোগায়, হিম্মত যোগায়, এবং তার পরিণামে তৃণমূলের বিপদ হয়। 19 এপ্রিল প্রথম দফা লোকসভা ভোট। প্রথম দফায় উত্তরবঙ্গে 4 কেন্দ্রে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট হতে চলেছে। 26 এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা ভোট রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে। 7ই মে তৃতীয় দফার লোকসভা ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। আর 13ই মে চতুর্থ দফার লোকসভা ভোট বাংলায় বহরমপুর, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্র। 20 মে পঞ্চম দফার লোকসভা ভোট শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগা, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি এবং আরামবাগে। 25 মে ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটালে। সপ্তম দফায় লোকসভা নির্বাচন 1 জুন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর। অর্থাৎ 47 দিন ধরে ভোট গ্রহণ চলবে। 4 জুন ভোটের ফল ঘোষণা। দেখুন, গতবারও 7 দফায় ভোট হয়েছিল, তো এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনের, তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা, মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশন নেবে। অলরেডি কিছু কিছু জায়গায় ধমকানো চমকানো শুরু হচ্ছে, তবে সংখ্যাটা অনেকটা কম। তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের ডুবে যাওয়ার টাইম এসে গেছে। আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। আমি ভেবেছিলাম হয়তো 8 দফায় হবে, 8 দফা হলো না, 7 দফাতে হচ্ছে। ঠিক আছে, চলবে। দ্বিতীয় ফেজে বালুরঘাট লোকসভার ভোট পড়েছে এবং 4 জুন সম্ভবত গণনা। তো দ্বিতীয়বার মোদী সরকার আসবে, সেই জন্য আপনাদের তরফ থেকে আপনাদেরকে আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়বার মোদী সরকার 4 জুনে গণনা হওয়ার পর আবার প্রতিষ্ঠা হবে। 7 দফায় নির্বাচন হবে ইতিমধ্যেই আপনারা জেনেছেন। 19 এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচন এবং তারপর 1 জুন অবধি 7টি দফায় নির্বাচন হবে এবং 4 জুন ফলাফল ঘোষণা। এ কথা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে বসে এই নির্ঘণ্ট প্রকাশ করেছে, আপনারা দেখেছেন। আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের ধাপ 2টি ধাপে অথবা 1টি ধাপে হোক, কিন্তু আমরা দেখলাম যে একই পদ্ধতি অবলম্বন করে 7টি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা বলেছিলাম এই কারণে যে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি 1 দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয়, তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং ভোটার ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। সেই কারণে আমরা 1 দফায় ভোট কিংবা 2 দফায় ভোট এটা অনুরোধ করেছিলাম, কিন্তু 7 দফায় ভোট হচ্ছে।